নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু। তো আজকের এপিসোডটা হচ্ছে পাতিলেবু চাষ। আমি আগের ভিডিওতে অনেক রকম সবজি বা ফলের গাছ দেখেছি। আজকের এপিসোডটা হচ্ছে পাতিলেবু রোপণ বা পাতিলেবুর ফলন। তো আমাদের এই গ্রাম্য অঞ্চলে বিভিন্ন ধরনের সবজি আমরা চাষ করি বা আমাদের এখানে চাষ করা হয়। তো আজকে যে চাষটা আমি দেখাবো, আমাদের এই অঞ্চলে ম্যাক্সিমামই পাতিলেবু রোপণ করা হয়। তো এই পাতিলেবুটা হাইব্রিড জাতীয় একটা পাতিলেবু। তো এই লেবু রোপণে চাষি ভাইরা অনেকেই সাকসেস হয়েছে, অনেকেই তার অর্থ উপার্জন করতে পেরেছে এই চাষে বছরে একবারই হয়। এই পাতিলেবুর যখন ফুল ধরন হয়, এটা হয় মাঘ মাসে, তখন এই গাছে ফুল ধরন করে। তো এই লেবু যখন আমরা বাজারে তুলি, সেটা হচ্ছে বৈশাখ মাস মাঝামাঝি। তো এই লেবু চাষ করে চাষিরা অনেকেই লাভজনক হয়েছেন। তো বন্ধুগণ, আমি আজকে দেখাবো লেবু চাষে কি কি সার প্রয়োগ করতে হবে আর কতবার সেচ দিতে হবে। সবথেকে বড় জিনিস হচ্ছে এই চাষের ক্ষেত্রে জল সেচ অবশ্যই দরকার। জল সেচ দিলে কিন্তু গাছের গ্রোথ, যে গাছের মুকুল, সেগুলো ভালো থাকবে, ঝরবে না। জলের অভাবে কিন্তু গাছের গঠন খারাপ হয়ে যায়, গাছের মুকুলগুলো নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে জল সেচ অবশ্যই দরকার। তো আমি প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো, যারা চাষের সাথে যুক্ত আছেন অবশ্যই এই সেচ ব্যবস্থা অবশ্যই ঠিক মাত্রায় রাখবেন। আর তার সাথে সাথে কি কি সার প্রয়োগ করবেন? সার প্রয়োগ করতে গেলে বিশেষত জৈব সারটা বেশি করে প্রয়োগ করতে হবে। এই চাষের ক্ষেত্রে সব থেকে জৈব সার দিলে লেবুর গঠন, আকৃতি সবটাই ভালো হবে। আর তার সাথে সাথে সুফলা সারটা দেবেন, তাহলে আমরা ফলটা সুন্দরভাবে তৈরি করতে পারবো এবং বাজার মূল্য ঠিকঠাকই পাবো। তো দর্শক বন্ধু, এই যে লেবু, যে গুটিগুলো দাঁড়িয়েছে দেখুন, কত সুন্দর গুটি দাঁড়িয়েছে। এক একটা ডোগায় 5 থেকে 6টা বা 4টে আছে। তো দর্শক বন্ধু, যেমন ফুল তেমনই মুকুল দাঁড়িয়েছে। শুধু চাষের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা ফলো করবেন। সেচ ব্যবস্থা, জৈব সার আর কিছু সুফলা সার প্রয়োগ করবেন, তাহলে কি হবে, ফলনটাই বৃদ্ধি করতে পারবেন আর বাজার মূল্য পাবেন। তো দর্শক বন্ধু, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাগানটা। এই যে বাগানটা দেখছেন, এটা কিন্তু 2 বিঘা জমিতে করা হয়েছে। তো এই বাগানটা বয়স এই 6 বছর। 6 বছরে এই গাছের গ্রোথ দেখুন, কত সুন্দর গাছের গ্রোথ হয়েছে। 6 বছরে আমরা এই বাগানটা তৈরি করেছি। বিগত 4 বছর ধরে আমরা ফলন করতে পেরেছি। প্রথম 2 বছরের মাথায় ফলন এসেছে অল্প, তারপরে 3 বছরের মাথায় একটু ফলন বেশি পেয়েছি, আর 4বারের মাথায় ফলনটা বৃদ্ধি পেয়েছি। তো দর্শক বন্ধু, এই বাগান থেকে মোটামুটি চাষি ভাই হিউজ পরিমাণে লেবু রপ্তানি করতে পারছেন। তো দর্শক বন্ধু, বাগানটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে। যেমন দেখছেন, স্বচ্ছভাবে পরিষ্কার, ডালপালাগুলো ছেঁটে ফেলতে হবে, আগাছা ডাল রাখলে হবে না, সবগুলো পরিষ্কার করে আপনারা চাষ করতে পারেন। আর চাষের ক্ষেত্রে সব থেকে বড় বাগানটাকে পরিচর্যা করা। বাগানটা পরিচর্যা করলে গাছের গঠনও ভালো থাকবে, গাছের ফলনও ভালো আসবে। তো বছরে কিন্তু একবারই ফল আসে, কিছু কিছু সময় 12 মাসে হয়, 6 মাস অন্তরও দেখা যায় কিছু ফল, কিন্তু এর ফলটা বছরে একবারই আসে, সেটা মাঘ মাস থেকে গাছের ফুল ধারণ করে। তো দর্শক বন্ধু, যদি আপনারা এই চাষে আগ্রহ হন, অবশ্যই করতে পারেন। এটা কিন্তু একটা লাভজনক চাষ, এটা করলে আপনারা উপকৃত হবেন। তো দর্শক বন্ধু, যখন ফল ভাঙা হয়ে যাবে, তারপরে বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তারপরে আবার জলসেচ দিয়ে বাগানটা তৈরি করে রাখবেন, তাহলে আপনি ফলটা ভালো পাবেন। তো দর্শক বন্ধু, আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার দর্শক বন্ধু।